হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আমি কথা বলবো মেইনলি তাবিজ বিক্রেতাদের নিয়ে। তাবিজ বিক্রেতা এই যে টার্মটা, এইটা মূলত বাংলাদেশের বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, সেখানে যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে হোপফুলি আপনি এই টার্মটা সম্পর্কে আপনি শুনছেন। কারণ তাবিজ বিক্রেতা তাদেরকেই বলা হয় যারা মেইনলি আসলে কোর্স সেল করে। সো এখন সবাই যারা কোর্স সেল করে তাদেরকেই তাবিজ বিক্রেতা বলে না, আর তারা কিছু স্পেসিফিক মানুষ আছে যাদেরকে আসলে মেইনলি বলে থাকে। বাট এইটা বলতে বলতে এমন হয়েছে যেই কোর্স সেল করে তাকে আসলে তাবিজ বিক্রেতা বলা হয়। আর আমি যদি তাবিজ বিক্রি বা অনলাইনে কোর্স সেলের বিজনেসের কথা বলি তাহলে বলবো বর্তমান বিশ্বে এই অনলাইন কোর্সের বিজনেসটা হিউজ প্রফিটেবল এবং খুবই পপুলার একটা বিজনেস। সো কেনই এত পপুলার একটা বিজনেসকে মানুষ আসলে নেগলেক্ট করতেছে বাংলাদেশে, সেটাকে আবার তাবিজ বিক্রি করা বলতেছে বা তাবিজ বিক্রেতা বলতেছে। সো সেটার কারণ আমি বলবো। আর আমার জরিপ অনুযায়ী তাবিজ বিক্রেতা মূলত 3 ধরনের হয়ে থাকে, আর তার মধ্যে আমি একজন তাবিজ বিক্রেতা। সো সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো যে কিভাবে আপনি তাবিজ বিক্রেতা চিহ্নিত করবেন বা তার থেকে দূরে থাকবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এখন কথা হলো মানুষ আসলে তাবিজ বিক্রেতা এই টার্মটা কেন নিয়ে আসলো। লাইক যারা আসলে কোর্স শেখায় তারা আসলে ভুল শেখাতে পারে বা প্রপারভাবে শেখাতে না পারে, তাহলে তো তাকে তাবিজ বিক্রেতা বলার কোনো মানে নেই। কারণ তাহলে সে বলতে পারে যে আসলে সে আসলে ভালো মেন্টর না বা সে শেখাতে পারে না বা সামথিং লাইক দ্যাট। সো কেন এই তাবিজ বিক্রেতা এই টার্মটা আসলো, সেটা হলো যে যখন মানুষ বিভিন্ন ধরনের লোভনীয় অফার দেয়, লাইক আপনাকে 100% ফ্রিল্যান্সিংয়ের গ্যারান্টি, 100% আপনার লাখ টাকা ইনকামের গ্যারান্টি বা $1000 ইনকাম করার গ্যারান্টি, $100 ইনকাম করার গ্যারান্টি, আরও বিভিন্ন ধরনের অফার দিতেছে, যেটা হলো লাইক আপনার 2000 টাকার কোর্স আপনার মাত্র 200 টাকায় বা আপনার 10,000 টাকার কোর্স মাত্র আপনার 500 টাকায় দিতেছে। সো এরকম লোভনীয় অফার দিয়ে যারা আসলে কোর্স সেল করতেছে, আর সেই কোর্স করার পরে যখনই সে মার্কেট প্লেসে কাজ করতে পারে না তখনই সে মানুষকে আসলে তাবিজ বিক্রেতা বলে। লাইক সে আসলে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়েছে বাট সেটা প্রপারভাবে আমরা পাইনি। আর এই বিভিন্ন লোভনীয় অফার দেওয়ার পরে যারা আসলে কোর্স সেল করতেছে তাদের থেকেই আসলে মেনলি এই তাবিজ বিক্রেতা টার্মটা এসেছে। আর তাবিজ বিক্রি করে বা তাবিজ বিক্রেতা এই যে কথাটা, এটা কারা বেশি বলতেছে? তারাই বেশি বলতেছে যারা আসলে সেই 200-300 টাকার কোর্স করছে। তো 300 টাকায় করার পর সে ভাবতেছে আমার 300 টাকা চলে গেল, এতে আহামরি সমস্যা হয় নাই। বা সে কখনো এটা ভাবে না যে সে শুধুমাত্র 300 টাকা নষ্ট করেনি, সে 300 টাকার সাথে তার যে সময়টুক সে দিছে এবং সেটা নিয়ে যদি সে 2-3 মাস 4 মাস ট্রাই করে আর তারপর যদি সে ভাবে যে না এখন আর আমি করব না, আর এই 4 মাসের যে সময়টা বা অনেকের 6 মাসও লাগে, সো সেই সময়টা সে নষ্ট করছে আর সাথে 300 টাকা নষ্ট করছে। সো 300 টাকা নষ্ট করে তা আহামরি কিছু না, বাট সেই যে 4 মাস 6 মাস 1 মাস 2 মাস যে সময়টা আপনি নষ্ট করতেছেন, একটা প্রপার আপনি গাইড পাননি, আপনি না জেনে বুঝে আপনি 200-300 টাকার কোর্স দেখছেন, আপনি করে ফেলছেন। আপনি যার কোর্স করতেছেন তাকে যাচাই বাছাই না করে আপনি কোর্স শুরু করছেন, দ্যাটস ওয়াই আপনি আসলে ফেল করছেন। আর সাথে আপনার 6 মাস যে টাইমটা সেটা আপনার নষ্ট হলো। আর সামান্য 200-300 টাকা, 500, 1000, 2000 টাকা সেটা তেমন ম্যাটার করে না, বাট মেইনলি আপনার সময়টা নষ্ট হয়েছে সেটা আপনার বুঝতে হবে। সো আমার মতে তাবিজ বিক্রেতা মূলত 3 ধরনের হয়ে থাকে। সো প্রথম যে তাবিজ বিক্রেতা সেটা যদি আমি বলি, যে সেই সব লোক যারা আসলে মূলত তেমন স্কিলড পারসন না, যারা আসলে নিজেই তাদের স্কিল সম্পর্কে পুরোপুরি ধারণা নেই বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে পুরোপুরি ধারণা নেই, তারা অনলি সেটা শিখেছে এবং তারা আসলে কোর্স করতে নামছে, বাট তারা আসলে অতটা এক্সপার্ট না। সো যাদের কোর্স করাচ্ছে তারাও সেটা প্রপারভাবে পাচ্ছে না, দ্যাটস ওয়াই তারা আসলে ফেল করতেছে। দেন এসে বলতেছে যে সে আসলে প্রপারভাবে শিক্ষা দেয় না বা আমরা শিখতে পাইনি। আর এটা মোটেই কাম্য না যে আপনার এক্সপিরিয়েন্স কম বাট আপনি তারপরেও শিখাচ্ছেন। আর এক ধরনের তাবিজ বিক্রেতা আছে যারা আসলে কোনো কিছুই তেমন পারে না, তারা আসলে কোর্স সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তারা বিভিন্ন ধরনের কোর্স, সেটা অনলাইনে হোক বা সেই কোর্স কিনে হোক, সেগুলো কালেক্ট করছে, হয়তো বা স্ক্রিন রেকর্ড দিয়ে কালেক্ট করছে বা সামহাউ কালেক্ট করছে কোথাও থেকে। দেন সেই সব কোর্স তারা অনলাইনে সরাসরি সেল করতেছে বা আসলে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং গ্রুপে তারা কমেন্ট করে দেন ইনবক্সে ডেকে দেন সেল করতেছে। সো আমার কাছে বিভিন্ন ধরনের রেকর্ডেড কোর্স আছে, সেটা যদি আপনি কিনতে চান তাহলে 200 টাকা বা 300 টাকা বা 500 টাকা এরকম চার্জ করে সেটা বিকাশ করলে সে কোর্সটা আপনাকে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবে। বা প্রায় সময় যেটা হয় সেটা হলো আপনার কাছ থেকে 200-300 টাকা যাই নেওয়ার নেবে, তারপর সে আপনার সাথে আর কন্ট্যাক্ট করবে না। এই টাইপের এক ধরনের তাবিজ বিক্রেতা আছে, তো তাদেরকে আসলে প্রতিনিয়ত দেখা যায়। আর অনেকেই আছে যেটা আসলে করেও থাকে, সে টাকাটা নিয়ে
হয়তোবা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেয়। সো এই টাইপের যারা আসলে কোর্স বিক্রি করতেছে তারা কাইন্ড অফ পাইরেসি করতেছে, বিভিন্ন ধরনের কোর্সের পাইরেসি করতেছে। তারা মূলত একটা কোর্স রেকর্ড করে স্ক্রিন রেকর্ড দিয়ে দেন সেটা সেল করতেছে। সো সেই টাইপের অনেক পেজও আছে, আমি যদি আপনাকে দেখাই এখানে আপনি দেখতে পারেন যে একটা পেজ আছে যেখানে বিভিন্ন ধরনের কোর্স সেল করে। লাইক সেখানে লেখা আছে খালিদ ফান এসইও কোর্স, অ্যাফিলিয়েট কোর্স, আপনার এন শামিম এসইও, ব্লা 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 ব্লা। এখানে অনেক ধরনের কোর্স আছে, ক্রিয়েটিভ আইটিরও কোর্স আছে, এমএসবি একাডেমিরও কোর্স আছে। এখন কথা হলো যে যারা এসব কোর্স কিনতেছে তারা আসলে রেকর্ডেড কোর্স থেকে কতটুকু লাভবান হচ্ছে আই ডোন্ট নো। সো যার কাছ থেকে আসলে কোর্সগুলো কিনতেছেন সে যদি টাকা নিয়ে আপনাকে সেই কোর্সগুলো না দেয় তাহলেও কিছু করার নেই, কারণ আপনি নিজেই আসলে পাইরেসি কন্টেন্ট কিনতেছেন। সো আপনিও আসলে সমান অপরাধী। আর তারপরের যে ক্যাটাগরি আছে সেটা হলো যারা আসলে প্রপারভাবে আপনাকে শিখাচ্ছে। লাইক আমি যদি বলি যে যাদের আসলে এক্সপিরিয়েন্স আছে এই সেক্টরে, লাইক সেটা হইতে পারে স্কিল ওয়াইজ বা সেটা হইতে পারে আপনার মার্কেট প্লেস ওয়াইজ, বা ফাইবার আপওয়ার্কে কাজ করছে সে লাইক 3 থেকে 4 বছর বা 5 বছর বা 6 বছর কাজ করছে, বা একটা প্রপার স্কিল সে জানে। সো সেই ক্যাটাগরির যে মানুষগুলো আছে তারাও যদি কোনো একটা কোর্স বের করে বা কোর্স সেল করে, সেটা আসলে কাইন্ড অফ মানুষ এখন তাবিজ বিক্রেতাই বলে যে সে আসলে তাবিজ বিক্রি করতে আসছে। কারণ হলো তারা আসলে প্রপার ধারণা নাই যে কে আসলে ওই টাইপের তাবিজ বিক্রেতা যাদের আসলে কোনো তেমন ধারণাই নেই এই সম্পর্কে, আর তারা কী শেখাচ্ছে তাও তারা প্রপারলি জানে না। আর তাদের মেইন কারণ হলো মানুষ জোগাড় করা যারা আসলে কোর্সটা কিনবে। তো ফার্স্ট অফ অল চিনার মেইন ওয়ে হলো যে তার আসলে মার্কেট প্লেসে কত বছরের অভিজ্ঞতা আছে এবং সে কী কাজ করতেছে। আর এমন হইতে পারে সে বর্তমানে বেশি কাজ করতেছে না, হয়তো বা তার টিম কাজ করতেছে, হয়তো বা সে একটা এজেন্সি খুলছে। সো অনেক কিছু হতে পারে, বাট আপনার প্রপার সেই সম্পর্কে ধারণা নিতে হবে যে যার কাছ থেকে আপনি কোর্স করবেন বা করতে ইচ্ছুক তার সম্পর্কে প্রপার একটা ধারণা নেন। যদি আপনার ভালো লাগে তাহলে করেন। আর আমি যদি আমার নিজের কথা বলি তাহলে বলবো যে আমি আমার নিজেকে থার্ড ক্যাটাগরিতে রাখতেছি, যেখানে আমার এক্সপিরিয়েন্স আছে, আমার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা আছে এবং এখনও কাজ করতেছি এবং আমার টিম কাজ করতেছে, এবং আমি প্রতিনিয়ত আপনাদের ইউটিউব বলেন বা ফেসবুকে বলেন বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করতেছি মানুষকে হেল্প করার জন্য। আর এখন কথা হলো আপনি কাকে চুজ করবেন, আপনি কি আমাকে চুজ করবেন নাকি অন্য কাউকে চুজ করবেন, এটা সম্পূর্ণই আপনার উপর। কারণ আমাকেই যে চুজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এবং অন্যকে যে চুজ করবেন না সেটাও তো কোনো বাধ্যবাধকতা নেই। কারণ হলো আপনি তার কোর্সটাই করবেন যার কথা শুনে আপনার বুঝতে সুবিধা হবে, বা যাকে আপনার মনে হবে যে না তার কথা শুনে আমি বুঝতে পারবো বা তার থেকে আমি কিছু শিখতে পারবো, লাইক স্কিল শিখতে পারবো। এখন ফ্রিল্যান্সিং করাটা তো এটা তো আপনার নিজেরই করতে হবে, এটা তো আপনাকে কেউ করাইয়া দেবে না। আর যদি কেউ বলে থাকে আপনাকে 100% গ্যারান্টি দিয়ে আপনাকে করাবো, তখনই আপনি যখন সেটাতে ফেল করবেন আর তখন আপনি সে তাবিজ বিক্রি করছে বা তাবিজ বিক্রেতা এরকম আপনি টার্ম ইউজ করবেন, বাট তাতে আসলে কোনো ফায়দা হবে না। তাতে না সেই লোকের কোনো ফায়দা হবে না কি আপনার কোনো ফায়দা হবে। আপনি আসলে ডিপ্রেশনে চলে যাবেন যে আপনি প্রভাবে শিখতে পারতেছেন না এবং আপনার সময়ও নষ্ট হয়েছে এবং আপনার টাকাও নষ্ট হয়েছে। সো এই টাইপের গ্যারান্টি যারা দেয় বা এরকম কম বাজেটে আপনাকে লোভনীয় অফার দেয় তাদের থেকে দূরে থাকলে হয়তো বা আপনি একটা প্রপার স্কিল শিখতে পারবেন বা ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার একটা ধারণা হবে। আর বাই এনি চান্স যে আপনার চুজ করতে ঝামেলা হলো, আপনি প্রপারভাবে শিখতে পারলেন না, আপনার মনে হলো যে আপনাকে শিখাচ্ছে সে একজন স্ক্যামার, তখনই আপনার সেটা সম্পর্কে কমপ্লেন না করে আপনি সেটা থেকে শিক্ষা নিতে পারেন যে আপনি এই ভুল আর সেকেন্ড টাইম করবেন না। আপনাকে কেউ ফ্রিল্যান্সিং করিয়ে দিবে না বা ফ্রিল্যান্সিংয়ে আপনাকে ডলার আর্ন করে দিবে, এই টাইপের লোভনীয় অফার যদি কেউ দেয় তাহলে মনে করবেন যে এটা আসলে 90% আসলে স্ক্যাম, আর 10% যেটা সেটা হলো আপনি শিখতে পারবেন, সেটা হলো সেই স্কিল সম্পর্কে। আর 90% আপনাকে স্ক্যাম করতেছে আপনার সেই টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য, কারণ আপনাকে লোভনীয় অফার দেবে যে আপনি $1000 ইনকাম করতে পারবেন ঘরে বসে, আর সেটা মাত্র 2000 টাকায় বা 1000 টাকায়, বা সেটা হতে পারে 500 টাকা 200 টাকায়। তো এই টাইপের অফারে আপনি যদি পা দেন সেটা আসলে আপনারই ভুল হবে, এটা অন্য কারো ভুল হবে না। তাবিজ বিক্রি বা তাবিজ বিক্রেতা এই টার্মটা যারা মেনলি ইউজ করে তারা মেনলি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং ডিপ্রেশনে থাকে, দ্যাটস ওয়াই তারা ইউজ করে আর মানুষকে আসলে অপমান করে বা ইনসাল্ট করে। সো কোথাও কোনো সার্ভিস নেওয়ার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন এবং নিজে আসলে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। আর এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দেবেন আর সাথে কমেন্ট করতে পারেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।